সাধারণ নির্বাচনে সচিত্র পরিচয়পত্র বা এপিক চালুর দাবি ছিল তার। নো এপিক নো ভোট স্লোগান দিয়ে 1993 সালের 21শে জুলাই মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত এপিকের দৌলতে 2011 সালে জয় পেয়ে রাজ্যের মসনদে বসেছিলেন তৃণমূল নেত্রী। এবার সেই এপিকেই ভুতুড়ে ভোটার দিয়ে কারচুপির ভয় মমতার। ভোটার তালিকার সেই কেলেঙ্কারিও মমতাই জনসমক্ষে ফাঁস করেছেন। বাম জামানায় বছরের পর বছর ভোটে কারচুপি বা রিগিং এর অভিযোগে সরব হয়েছিল বিরোধীরা। তালিকায় ভোটারের পরিচিতি হিসেবে ছবি বাধ্যতামূলক করার দাবি ভারতে প্রথম তুলেছিলেন তৎকালীন কংগ্রেস যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক পর্বে তা নিয়ে আপত্তি তুলেছিলেন বাম নেতারা। 1993 সালের 21শে জুলাই নো এপিক নো ভোট এই দাবিতে মহাকরণ অভিযানের ডাক দেন মমতা। যুব কংগ্রেসের সেই কর্মসূচিকে ঘিরে ধর্মতলার অফিস পাড়ায় পুলিশ জনতার খণ্ডযুদ্ধে নিহত হয় 11 জন কংগ্রেস কর্মী। প্রতি বছর তৃণমূলের পক্ষে ওই দিনটিকে শহীদ দিবসের মর্যাদা দিয়ে পালন করা হয়। বিরোধীরা নানা কারণ দেখিয়ে সেই আমলে এপিক চালুর বিরোধিতা করলেও তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার টি.এন. সেশন বস্তুত মমতার দাবিতে শিলমোহর দিয়ে সচিত্র পরিচয়পত্র বা এপিক তৈরির উদ্যোগ নেন। তার সেই উদ্যোগকে অবাস্তব বলে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, কিন্তু সেশন তার সিদ্ধান্তে অনড়। চালু হয় এপিক। ধীরে ধীরে ভোটারের ছবি সহ তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সচিত্র ভোটার পরিচিতিপত্র বা এপিক এবং ছবি সহ তালিকা প্রকাশের সুবাদে রিগিং রোখার ফলস্বরূপ 2011 সালে বাম জামানার অবসান ঘটিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনে বসেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে শেষ পর্যন্ত এপিকেই জয় হয়েছিল মমতার। অবশেষে প্রায় 3 দশক পর তাঁর দাবি করা সেই এপিকেই ভয়। উপদ্রব ভুতুরে ভোটারের ঘটনাচক্রে এবারেও এপিকে ভুতুরে ভোটারের অভিযোগ নথিসহ জনসমক্ষে তুলে ধরেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা। শুরু হয়েছে দেশজোড়া বিতর্ক। নেত্রীর নির্দেশে বাড়ি বাড়ি ঘুরে ভুতুরে ভোটারের খোঁজে ময়দানে তৃণমূল। কলকাতা টিভি।